বছরের অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা হয়তো অনেকে পালন করছেন। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী দেবদেবীরা আজকের এই দিনে মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু আজকের দিনে গঙ্গার জলে অবস্থান করেন। বন্ধুরা, যদি এই মাঘী পূর্ণিমার দিনটি আপনি পালন করে থাকেন, তাহলে মাঘী পূর্ণিমার ব্রত কথাটি যা শেষে অবশ্যই একবার হলেও শোনা প্রয়োজন। এতে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি হয়। আর যদি কোনো কারণে ব্রত পালন করতে না পারেন, তাহলে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করে এই ব্রত কথাটি শ্রবণ করবেন। এতেও এই ব্রতের পূর্ণ ফল অনেক অংশে লাভ করতে সক্ষম হবেন। আর হ্যাঁ, আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান এবং দুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান অবশ্যই করবেন। আর পুজোর সময় এবং সন্ধ্যাবেলায় এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন। বন্ধুরা, শুরু করছি মাঘী পূর্ণিমার ব্রত কথা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বহুকাল আগের কথা, কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তিনি শুধু ভিক্ষা করেই জীবন অতিবাহিত করতেন। ব্রাহ্মণ ও তার স্ত্রী কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন, কিন্তু লোকেরা তাকে বন্ধ্যা বলে বিদ্রূপ করলো এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করলো। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ তার এক পরিচিত আত্মীয়ের পরামর্শে 16 দিন ধরে দেবী কালিকার পুজো করলেন। 16 দিন পর কালিকা প্রসন্ন হলেন এবং তার সামনে প্রকট হয়ে ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর প্রদান করলেন। এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত 32টি প্রদীপ জ্বালানোর কথা বললেন। একদিন ব্রাহ্মণ পুজোর জন্য নিজের স্ত্রীকে গাছ থেকে একটি কাঁচা আম পেড়ে দিলেন। সেই ফল দিয়ে ব্রাহ্মণী দেবী কালীর পুজো করেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালী প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি। কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করল। ব্রাহ্মণ পুত্রের নাম রাখলেন দেবদাস। কিন্তু এই শিশুটি স্বল্প আয়ু ছিল। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হলো। সেখানে দুর্ভাগ্যবশত প্রতারণা করে তার বিবাহ দেওয়া হলো। তবে দেবদাসের আয়ু অল্পই ছিল, তাই কিছুদিন পরেই মহাকাল তার প্রাণ হরণ করতে চলে এলেন। সেদিন মহাকাল তার প্রাণ নিতে এলেন, সেই দিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের মহিমার কারণে মহাকাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি। এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। প্রচলিত ধারণা অনুসারে এই উপবাস অশান্তি নাশ করে, সমস্ত মনস্কামনা পূর্ণ করে, সন্তান দেয়, দাম্পত্য জীবনে সুখ আনে এবং সম্পদ বৃদ্ধি করে। বন্ধুরা, ভগবান শ্রীবিষ্ণুর অবতার রূপে গণ্য ভগবান বুদ্ধ এই মাঘী পূর্ণিমার দিনেই তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। ভগবান বুদ্ধের এই সংকল্প গ্রহণের সাথে সাথে হঠাৎ ভীষণ ভূমিকম্প শুরু হয়। বৌদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন, তার পরিনির্বাণের সংকল্প গ্রহণের কারণেই এই রূপ ঘটেছে। অর্থাৎ তথাগত জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের সময় সমগ্র জগৎ এই রকমই আলোড়িত হয়েছিল। ভগবান বুদ্ধের পরিনির্বাণের সংকল্প গ্রহণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকেরা বিষণ্ণ এবং শোকে অভিভূত হয়ে পড়েন। ভগবান বুদ্ধ তাদেরকে বলেন, মৃত্যু অবসম্ভাবী এবং তার জন্য দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ হয়ে ধর্ম চর্চা করো, তবেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ইত্যাদি কবল থেকে মুক্তি পাবে। অর্থাৎ বন্ধুরা, এই দিনটি তাৎপর্য হলো আত্মশক্তির উন্নয়ন। মাঘ মাসের এই পূর্ণিমা তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে দেবী কালী, ভগবান বিষ্ণু এবং গৌতম বুদ্ধের নাম। হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই দিনটি মাহাত্ম্য অপরিসীম। সনাতন ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এ মাসে পূজা পাঠ আর দানের অনেক গুরুত্ব রয়েছে। এছাড়া এই পূর্ণিমা তিথিকেও খুব বিশেষ বলে মনে করা হয়। মাঘ মাসের শেষ তারিখটি মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা নামে পরিচিত। পূজার দিক থেকে প্রতি মাসের পূর্ণিমা তিথিকে বিশেষ ধরা হলেও মাঘ মাসের পূর্ণিমা বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। মাঘ পূর্ণিমার দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন এবং ভক্তদের আশীর্বাদ করেন। তাই এই দিনে স্নান করা যেতে পারে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগে মাঘ মাসকে মাঘ বলা হতো। মাঘ বলতে বোঝায় মাধব, যা ভগবান শ্রীবিষ্ণুর আরেক একটি রূপ। তাই এই দিন যারা গঙ্গা জলের স্পর্শে আসেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি পান। পাশাপাশি এই পূর্ণিমা তিথিতে পুজো পাঠ আর দান ধ্যান করলে মানুষ মহাযজ্ঞের মতো ফল লাভ করেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান বিষ্ণু, ভগবান বুদ্ধ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।